এবারের আইপিএলের আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে চেন্নাই প্লে অফে উঠতে পারেনি। আবার মহেন্দ্র সিংহ ধোনিকে অধিনায়ক করার দাবি তুললেন এবি ডিভিলিয়ার্স। তার মতে অবসরের আগে পর্যন্ত ধোনিরই অধিনায়ক থাকা উচিত। তবে ধোনি বা চেন্নাইয়ের কেউ কোনো প্রতিক্রিয়া দেননি। জিও সিনেমায় ডিভিলিয়ার্স বলেছেন, ঋতুরাজের সম্পর্কে আমি একটা সত্যি কথা বলতে চাই। পরে কখনোই এটাকে ভুল বলে স্বীকার করব না। ধোনির বিরুদ্ধে বহু বছর খেলেছি। অধিনায়ক হিসাবে আমার কাছে সবচেয়ে ভয়ের ছিল ধোনি। ডিভিলিয়ার্সের সংযোজন, ধোনি অধিনায়ক না থাকায় সিএসকের বিরুদ্ধে খেললে যে ভয় পাওয়ার ব্যাপারটা ছিল, সেটাই চলে গিয়েছে। গায়কোয়াড়ের অধিনায়কত্ব নিয়ে কিছু বলতে রাজি নই। ওর ভবিষ্যৎ উজ্জ্বল। অধিনায়কত্ব ভালোই করেছে, কিন্তু ধোনি মাঠ থাকলে ওকে অধিনায়ক না করা অপচয় বলেই আমার মনে হয়। ওরা আগেও চেষ্টা করেছে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার, সেটা কাজে লাগেনি। এবছর ফলাফল দেখলেই আপনারা বাকিটা বুঝে যাবেন। আইপিএলে কোথায় চেন্নাই ব্যর্থ হলো সে প্রসঙ্গে ডিভিলিয়ার্স বলেছেন, বেশিরভাগ ম্যাচে ওরা ভালো খেলেছে, তা সত্ত্বেও ওরা প্লে অফের যোগ্যতা অর্জন করেনি। গায়কোয়াড়ের অধিনায়কত্বের জন্য নয়, কারণটা অন্য। তাই ধোনি খেললে ওকেই অধিনায়ক রাখা উচিত। এখন দেখার চেন্নাই আদৌ তার কথা শোনে কিনা।